আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। তারা চাণক্য, কৌটিল্য শাস্ত্র, মহাত্মা গান্ধী, অসহযোগ আন্দোলন এগুলোতে বিশ্বাসী। তারা জীবে প্রেম করে সেজন সেবিছে ঈশ্বর, এইসব থিওরিতে বিশ্বাসী। তার মানে এই নয় যে তারা চক্র ধারণ করতে পারে না। তার মানে এই নয় যে তারা তাদের দেশকে রক্ষা করতে জমের রূপ ধারণ করতে পারে না। এই যে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, যাকে কোলেপিটি করে মানুষ করেছে সেই বুকে ছুরি বসানোর চেষ্টা করেছেন, এর ফল খুব বেশি ভালো হবে বলে আমার মনে হয় না। কারণ যে মানুষ করে সে জানে যাকে মানুষ করছি ওর ত্রুটি লাইনটা কোথায়। আর ক্ষমতার দিক থেকে হোক, শক্তির দিক থেকে হোক, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো সকলেই কিন্তু ভারতকে সমীহ কদর করে চলে। তো এই যে একের পর এক হুমকি ধামকি দিয়ে এটা নিয়ে নেব, ওটা নিয়ে নেব, এটা সংকট, ওটার বয়কট, এগুলো করছেন না। এর রিভেন্স, এর রিয়াকশানটা, এর প্রতিবাদটা যখন হবে বা এটার উল্টো ক্রিয়া যখন করা শুরু করবে, তখন কিন্তু সেটা হজম করতে পারবেন বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। এই যে ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে সম্পর্ক করে তার দেশের চিকেন নেক, সেভেন সিস্টার্স, তার দেশের ব্যবসা বাণিজ্য, তার বিভিন্ন ইস্যুতে যেগুলোতে স্বাধীনতার আগ থেকে একটা সৌহার্দ্য, সম্প্রীতি, একটা ভালোবাসার সম্পর্কে এগিয়ে গিয়েছিল, সেইগুলোতে তাদের সাথে সম্পর্ক তিক্ত করে তার শত্রু রাষ্ট্রের সাথে ক্ষতি সাধন করে হলেও, নিজেদের ক্ষতি করে হলেও তাদেরকে বিপদে ফেলার জন্য করছেন বা করার চেষ্টা করেছেন। এর ফল, এর আউটকাম যে ভালো হবে না, এটা পাগলও বোঝে। যারা এগুলো করে তারা সব উগ্রপন্থী, উগ্র মানসিকতার। তারা চায় না, তাদের মন মানসিকতা এরকম, শুধু আমরা ভালো থাকলে হলো, আর কে ভালো থাকলো, কার বাস গেল না গেল, সেটা তাদের দেখার বিষয় নয়। আমরা তো দেখছি সেই 5ই আগস্ট 2024 পর থেকে আজ পর্যন্ত সাধারণ জনগণের মঙ্গল, কল্যাণ এবং উপকার হয়েছে এমন একটা সেক্টর আপনারা দেখাতে পারবেন না যে ওই সেক্টরটা। বরং কালকে একটা রিপোর্ট দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের 20% শুল্ক দেওয়ার পরও 20% শুধু অক্টোবর মাসে বাংলাদেশে 20% রপ্তানি বাণিজ্যে ভাটা পড়েছে। অর্থাৎ 20% আগে যা হতো তার সে 20% রপ্তানি বাজেট বা রপ্তানি বাজেট নয়, রপ্তানি করার জন্য যে অর্ডার, সেই অর্ডার কমে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশের পোশাক শিল্প ইতিমধ্যে ধ্বংসের খাদে এসে দাঁড়িয়েছে। হাজার হাজার, লক্ষ লক্ষ জনগণ বাংলাদেশে বেকার। শুধু এই বেকার লোকগুলোই যদি রাস্তায় এসে দাঁড়ায়, তা ডক্টর ইউনূস সরকারের ওই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণের যা কিছু আছে সব কিছু ইট খুলে নিয়ে গেলেও সেই জনগণের ভাগে একখান করে পড়বে কিনা। কারণ যদি 2 লক্ষ লোক বেকার হয়, তো 4 লক্ষ লোক তারা এখন খাদ্য কষ্টে আছে। ইতোমধ্যে জাতিসংঘের 3টি শক্তিশালী প্রতিষ্ঠান রিপোর্ট দিয়েছে যে ডিসেম্বরে বাংলাদেশের 1,60,00,000 মানুষ দারিদ্র্য, চরম খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাবে। এর মধ্যে আপনি ভারতের সাথে কার মোহে, কার প্ররোচনায়, কার ঝোঁকে, কাদের কথায় আপনি শত্রুতার পথে দিনকে দিন হেঁটে যাচ্ছেন। ভারত কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে,
কিন্তু এই ধৈর্যের বাদ, এই ধৈর্যের সীমা যখন অতিক্রম করবে তখন কিন্তু ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। এর আগে হয়েছে মানে পানির বন্যা, এইবার হয়তো বা সেটা রক্ত গঙ্গা, রক্ত বন্যা হয়ে যাবে এটা। তখন দেখবেন বিভিন্ন জায়গা থেকে মিসাইল স্ট্রাইক, বিভিন্ন জায়গায় মানে দখল, এগুলো চলতেছে, কিচ্ছু করার থাকবে না। বাংলাদেশের হাতে এমন কোনো পারমাণবিক শক্তি, এমন কোনো অস্ত্র, এমন কোনো মিসাইল, এমন কিছু নেই যে আকাশ সীমাটাকে আটকানোর মতো কোনো দক্ষতা, শক্তি, সামর্থ্য দেশের নেই। শুধু আমরা চিন্তা ভাবনা আসবে, পাবো, হবে, মানে অল টাইপস অফ মানে স্পেস আর ফিউচার স্পেস। রিসেন্টলি আমাদেরকে আজ যদি ভারত আক্রমণ করে তাকে প্রতিহত করার মতো আপনার কী আছে? এই জামাত এ বলে এ করবে তা করবে, কি করেছে? কোনো সময় ফ্রন্ট লাইনে যে সরাসরি এই যে জুলাই গণঅভ্যুত্থানে আপনি তাদেরকে সরাসরি কোনো ভূমিকায় দেখেছেন? দেখেন নাই। তারা সরাসরি কোনো ভূমিকায় যায়ও না। আপনি ওই যে তারা গোপনে গুপ্তচর ভিত্তিতে ভালো পারদর্শী। সুতরাং আপনি ওই যে আমজনতা তারেক একটা কথা বলে, ওরা কোথায় ছিল, কোথায় ছিলি? ওই যে এই নুচ্ছা তুই, মানে এই নুচ্ছা তুই জুলাই গণঅভ্যুত্থানের সময় কোথায় ছিলি? তুই যে ক্ষমতায় বসিস কোন মানে কী কারণে বসিস? মানে এই যে কথাগুলো, এগুলো এখন মানুষ বলা শিখেছে, বলছে, বলবে। সুতরাং অবস্থা বেগতিক। ভারতের ধৈর্যের পরীক্ষা নিয়েন না, মানে পাকিস্তানের পামে পড়েন না। পাকিস্তান আপনার কখনোই ভালো চায় না, কারণ পাকিস্তান 1971 সালে ভারতের সহযোগিতার কারণে পরাজিত হয়েছে, চরম মারাত্মক পরাজিত হয়ে তারা বাংলাদেশ ছেড়ে অর্থাৎ পূর্ব পাকিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। সেই বাংলাদেশকে দিয়ে যখন ভারতকে তারা অপমান করাতে পারে, তখন তারা ভাবে যে এই যে আমরা প্রতিশোধ নিলাম, দেখ তোরা যারা পীড়িত করে একসাথে ভালো সম্পর্ক করে দেশটাকে স্বাধীন করে নিয়েছিলি, তোদের মধ্যে বাদিয়ে দিলাম, দেখেছিস বুদ্ধি কারে বলে। তো এই পাকিস্তান আপনার ক্ষতি চায়, এটাই সত্য কথা, চিরন্তন সত্য কথা। তারা কোনো দেশের ভালো চেয়েছে এটা আমি আজ পর্যন্ত দেখি নাই। তাদের কোনো মুসলিম দেশের সাথেও সম্পর্ক ভালো নাই। আর বাংলাদেশ তাদের অপমান, অপদস্থ, তাদের হেনস্থা করি নাই, এমন কোনো অপমান তাদের নেই। তারপরে স্বাধীনতার 54 বছরের ইতিহাসে তারা এদেশ থেকে কোনো সম্মান পায়নি। সুতরাং তারা এদেশের মঙ্গল, শান্তি, কল্যাণ চাবে, এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। সুতরাং ভারতের ধৈর্যের পরীক্ষা নিয়েন না, কারণ এই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কপালে কিন্তু শনিই আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।